হ্যালো সবাইকে, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ রবিবার আর এখন ঘড়িতে 1:30 বাজে। সকালের কাজকর্ম কমপ্লিট করেছি আর আজকে না এত গরম লাগছে, আমার এতটুকু চা খেতে ইচ্ছা করেনি বা কিছুই করতে ইচ্ছা করেনি। সকালের কাজকর্ম অনেক আগে কমপ্লিট হয়ে গিয়েছিল, তবে আমি কাজকর্ম কমপ্লিট করে একটু শুয়ে পড়েছিলাম। তো তারপরে ভাবলাম যে না, এবার যাই ব্রেকফাস্ট করি। তাই সকালবেলা সবার আগে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে রান্নাঘরে। বেশিরভাগ দিন হয়তো তাই হয়, তবে রান্না নিয়ে দেখা হয় না, চাটা করি এই আর কি। তো কদিন ধরেই ব্রেকফাস্টে না আমি ভাবছিলাম যে একটু রুটি আর আলু চচ্চড়ি করব, সকালে সবাই খাবো। কিন্তু আমার খেতেও ইচ্ছা করছে, কিন্তু কাজটা করতেও ইচ্ছা করছে না। আর তো খাওয়াই হচ্ছিল না, গরম পড়েছে বলে আমার রুটি করতে তো ভালোই লাগছিল না। তবে আজকে ভাবলাম না, করেই ফেলি। কারণ গতকালকে না ফ্রিজের মধ্যে আটাটা ছিল, আটাটা পরশু দিনের। আর গতকাল দিদি আমাকে খাইয়েছে, তো সেই জন্য আমাকে না সবাইকে, তো সেই জন্য আটাটা রয়ে গিয়েছিল, তো সেই জন্য আর রান্না হয়নি। তবে আজকে আমি ভাবলাম যে না, আর ফ্রিজের মধ্যে ফেলে রাখবো না, তো রুটিটা আজকে করেই নেব। তো প্রথমে আলু চচ্চড়িটা করলাম একদম সিম্পল ওয়েতে। একটু কড়াই সর্ষের তেল দিয়েছিলাম 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা দিয়ে আলুগুলো তুলে নাড়াচাড়া করে একটু লবণ আর হলুদ দিয়ে জল ঢেলে দিয়েছিলাম। তো একদম সিম্পল রান্নাটা হবে, টমেটো বা কিচ্ছু না। আর এদিকে আমি রুটিটা বেলতে শুরু করলাম। তবে না, ফ্রিজের এই রুটি মাখা আটার রুটি আমার একদম বেলতে ভাল লাগে না, কিন্তু কিছু করার নেই, আমি একটু বেশি করে আটা মেখে ফেলি, ফলে আমাকে তো এই সমস্যাটা ভুগতেই হবে। তো এই হাঁসফাঁস গরমের মধ্যেই শুরু করে দিলাম আমি কাজ, যার প্রথম হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। তো রুটিগুলো একটা একটা করে নিই, আর রুটি না ফুললেও মাথাটা যায় গরম হয়ে। তো একদমই আজকে রুটিগুলো নরম হবে এইটুকু আমি শিওর, কিন্তু কীরকম যেন একটা হচ্ছে, রুটিগুলো ঠিক হচ্ছে না, ফুলছে না যেহেতু। তবে তমাল যদি কিছু না বলে তাহলে আর কোনো টেনশন নেই। তো ব্রেকফাস্টটা হয়ে গেলে আরও তো সংসারের অনেক কাজ আছে, সবে তো শুরু। আর ওই যে বারবার বলছি, অস্বাভাবিক গরমটা পড়েছে, তবে সংসারের কোনো কাজকেই আমার অতিরিক্ত বার্ডেন বলে একদমই মনে হয় না, কারণ কাজগুলো করতেই হবে, না করলেই নয়। যে আমি ফেলে রেখে দেবো তাতে কোনো সমস্যা হবে না তা তো নয়, কাজটা করতেই হবে, সেজন্য করে নেওয়াই ভালো বলেই মনে হয়। তো প্রথমে ব্রেকফাস্টটা করে নিলাম, আর এই রুটি করার ফলে গ্যাস আভেনের চারিদিকটা না ভীষণ আটার গুঁড়ি পড়ে যায়, তো সেই জন্য সেগুলোকেও আবার ভালো করে একটু পরিষ্কার করে নেব। তো যাই হোক, আমার এই কাজটা কমপ্লিট করলাম, আর তারপরে সোজা চলে এলাম আমাদের বেডরুমটাতে। তো বিছানাটা একবার চাদর ফাদরগুলো চেঞ্জ করে নিই। তবে তমাল না বাজারে গেছে, বাজার থেকে আনাজপত্র তেমন কিছু আনার নেই, আনলেও হয় না আনলেও হয়, তবে মাছটা আনতেই হতো। তো সেই জন্যই তমালকে বলেছি, যাও আজকে একটুখানি মাছ নিয়ে এসো। আমি খেতে পারি, মাছ ছাড়া আমার কোনো সমস্যা হয় না, তমালেরও খুব একটা সমস্যা হয় না। বাবুই 2-4 দিন খাওয়ার পরে বলবে, মা মাছ হয়নি, শুনতে ভালো লাগে না। তাই জন্য না তমালকে বললাম, তমাল যাও 2 দিন পর ডিম, ও 2 দিন খেতে পারেনি, তো আজকে আর ডিম টিম ওকে দেবো না, তুমি মাছ নিয়ে এসো। 2 দিন ধরে পাতলা ঝোল টোল খাচ্ছে, তাই বাজারে গেল তমাল। আর আমি করলাম কি, বিছানাটা একটুখানি গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে ফেলি। তো বিছানাটা পরিষ্কার করে নিয়ে বালিশগুলো যেখানে জিনিস সেখানে ঠিকঠাক করে রেখে দিই। আর তারপরে না ওই যেগুলো এক্সট্রা রাতের বেলা বার করি, পাশ বালিশ, গায়ের চাদর, মশারি। এখন সবাই বলতেই পারে এই গরমে গায়ের চাদর, অ্যাকচুয়ালি পায়ের কাছে একটা ছেঁড়া ছুটা চাদর না থাকলেও না আমার মনটা ঠিক পোষায় না, তাই চাদর একটা আমার লাগবেই, অন্তত পায়ের কাছে আমার থাকলেই হবে। আর এইদিকে কুশনগুলো সেট করতে গিয়ে 70 বার ভুল করছি। তো যাই হোক, বিছানাটা গোছানো কমপ্লিট করলাম, আর তারপরে না ওই যে বললাম, সেই যে জিনিসগুলো ভিতরে তুলে দিতে হবে সেগুলো এবার তুলে দিই।
তো এই কাজটা কমপ্লিট করতে করতে ভাবছিলাম আর কি কাজ করব। তো প্রথমেই মনে হলো ড্রেসিং টেবিলটা আগোছালো হয়ে গেছে, আগে ড্রেসিং টেবিলটা গুছিয়ে দিই। রোজ কালকেই আমার বড় যা আমায় বলছিল, পিঙ্কি বিশ্বাস করো আমি পরশু দিনকেই মানে ড্রেসিং টেবিল মানে ওর ঘরের কথা বলছে, পরিষ্কার করেছি, একদম নোংরা হয়ে গেছে। আর অ্যাকচুয়ালি ওর ফ্ল্যাটটা 4 তলায়, কিন্তু রাস্তার একেবারে ওপরে, তো সেক্ষেত্রে ওর ঘরটা তো আরও বেশি নোংরা হয় না। তো যাই হোক, আমার যদি এত হয় তাহলে ওর কত হয়, তো সেটাই বলছিল। তো আমিও তাই বলছি, কালকে বাদ দিয়ে গত পরশু দিনকে করেছিলাম, তো আজকে আবার ধুলো পড়েছে। তো যাই হোক, যেভাবে হোক একটু পরিষ্কার করে দিই। আর ওই যে বললাম তমাল বাজারে গেছে, ব্রেকফাস্টেরও ঝামেলা নেই, তো এই কাজগুলো একটু টুকটুক করে নিই। তো ড্রেসিং টেবিলটা একটু ঝেড়ে ঝুড়িয়ে জিনিসপত্রগুলো যেখানে জিনিস সেখানে পরিপাটি করে রেখে দিলাম। আর ড্রেসিং টেবিলের আয়নার কাঁচটা একটুখানি পরিষ্কার করে দিই। আর তারপরে না এই দিকগুলো একটু ধুলো পড়েছে জিনিসগুলোতে, তো এগুলো একটুখানি পরিষ্কার করে দিই। প্রত্যেক দিন করলেই খুব ভালো হয়, কিন্তু সেটা যেহেতু হয়ে উঠছে না, এক আধ দিন ছাড়া তো করতেই হবে। নাহলে আমার ঘরে ধুলো ঝুল যদি পড়ে থাকে, তাহলে কি সেটা দেখতে ভালো লাগে? একদমই না। তো সবাইকেই দেখি খুব সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভিডিওতে। তো স্বপ্না দিদিভাই একটা কমেন্ট করেছে, বাবুই সুস্থ আছে জেনে ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। আর ইচ্ছেডানা ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছেন যে বাউলের গান শুনতে ভালো লাগে, সত্যিই প্রাণটা জুড়িয়ে যায়। ছোটোবেলায় যখন আমরা ছোট ছিলাম, আমাদের বাড়িতে প্রায় প্রত্যেক দিন আসতেন ওই খঞ্জনি নিয়ে, বাউল বা ওই একতারা নিয়ে। কিন্তু এখন তো সমাজ ব্যবস্থাটা অন্যরকম হয়ে গেছে, আমরাই হয়তো বারবার এলে বিরক্ত হয়ে যাব। তো শুধু মানে বাউল আসতেন না, বাড়িতে একজন পীর বাবাও আসতেন। উনি আমি এর আগের ব্লগেও বলেছি, ওই পীর বাবা হাতের ওই চামড় দিয়ে না মাথার মধ্যে দিত। আমার কাছে যে ওটা কী ভয়ের ছিল সেটা আমিই জানি। তো যাই হোক, বাড়ির সবাই বলতো ওনার থেকে আশীর্বাদ নিতে, আমরা নিতাম। সেই দিনগুলো না বেশ সুন্দর ছিল। সর্বাণী আন্টি একটা কমেন্ট করেছেন যে বাবুয়ের স্টামাক পেনের ভিডিওটা উনি দেখেছেন আর টিভিতে দেখেছেন। ইস, আমার তো কি ভালো লাগছিল শুনে। টিভিতে কানেক্ট করে দেখা মানে বিশাল ব্যাপার, বেশ ভালোই লাগছিল, বেশ বড় ফ্রেমে দেখতে। তো থ্যাংক ইউ আন্টি, থ্যাংক ইউ সো মাচ। আর আপনি আমার ইন্সপিরেশন, সত্যি কথা। আপনার কথা শুনে যে কাজটা আমি করছি ইউটিউবে, আমার ভিউটাতে একটা এফেক্ট হয়েছে। থ্যাংক ইউ আন্টি। তো আমি এদিকে ঘরটারগুলো সব ঝেড়ে পরিষ্কার করে নিলাম। আর তমাল ওই যে বললাম বাজারে গিয়েছিল, তো জিনিসপত্র নিয়ে এসেছে, একটু আনাজ নিয়ে এসেছে অল্প করে, আর মাছ পাইনি, নিয়ে এসেছে অল্প করে একটু মাংস। আর এদিকে তমাল এসে যাওয়ার ফলে আমি না ওর খাবারটা বেড়ে দিলাম। তো ও আলু চচ্চড়ি খেতে ভালোবাসে না বলে খুব সামান্য আলু চচ্চড়ি দিয়েছি, আর একটু ছানা আছে সেটা দিয়েও খেয়ে নেবে। ছানাটা ছিল ডাইনিং টেবিলে, সেজন্য আর আপনাদের সাথে শেয়ার করা হলো না। তমালকে খেতে দিয়ে আমি বাবুয়ের ঘরে এলাম, আর ওর ঘরের বিছানাটা ও হাফ ডান করে দিয়ে মানে মুখটুক ধুতে গিয়েছিল। তো আমি ভাবলাম আমি বাকিটুকু গুছিয়ে দিই, তাহলে এইটুকু করতে গিয়ে ওর আবার জীবন শেষ হয়ে যাবে, দরকার নেই, হাঁফিয়ে উঠবে, পড়তে বসতে দেরি হবে। তো এইটুকু কাজ আমি করে দিতেই পারি, তো সেই জন্য আমি চলে এলাম এইটুকু কাজ গুছিয়ে করে দেওয়ার জন্য। তো বাবুয়ের ঘরটা গুছিয়ে কমপ্লিট করে আমি না চলে এলাম, কিছু বাসন পড়েছে যেই বাসনগুলো মেজে নিই। আর তখনও তমাল খাচ্ছিল, কারণ ওই ফোনে কী সব দেখছিল, সেজন্য খেতে একটু দেরি হচ্ছিল। তো এরপরে আমি সব অল্প কিছু বাসন ছিল, খুব বেশি বাসন ছিল না। ওই যে চা খেয়েছে শুধু তমাল, আর খেয়েছে রচা খেলে আর বাসন মানে চায়ের জায়গা তো নোংরা হয় না। তো অল্প কিছু বাসন ছিল, সেই বাসনগুলো আমি একটু করে মেজে নিই।
তো বাসনগুলো সব মেজে ধুয়ে নিই। তারপরে ওই যে আনাজ এনেছে, সেই আনাজগুলোকে আবার জল দিয়ে ধুতে হবে খানিকক্ষণ ভিজিয়ে রেখে। তারপরে নিয়ে এসেছে মাংস, সেই টাংশগুলোও ধুতে হবে। তো এরপরে বাবুইকে আবার খেতে দিতে হবে। তো যাই হোক, আপাতত এই কাজটা কমপ্লিট করি। আর তাওয়াটা না একটু নোংরা হয়েছে, তো এটা না ভালো করে পরিষ্কার করে না তুলে দিলে না এটা নোংরাটা জমতে জমতে আবার বিশ্রী একটা তেল ছিটে ব্যাপার হয়ে যায়। তাই এই তাওয়াতে যখনই নোংরা হয় আমি না খুব ভালো করে একদম পরিষ্কার করে ফেলি। তো বাসন মেজে নিলাম, রান্নাঘরটা মোটামুটি একটা গুছিয়ে ফেলেছি। আর তারপরেই চলে এলাম আনাজপত্র নিয়ে কাটাকুটি করতে। আজকে রান্না বলতে একটু চিকেন করব, আর হচ্ছে মুসুর ডাল করব, আর এই কাঁকরোলগুলো ভাজবো। বেশিরভাগটা আমি খাবো, কারণ কেউ খাবে না। বাবুই অল্প কিছু খেলেও তমাল খাবে না, ও আরও অল্প খাবে। আমি যদি 4টে খাই, বাবুই খাবে 3টে, তমাল খাবে 1টা, এরকম ব্যাপার। তো যাই হোক, আনাজপত্রগুলো কেটে নিলাম, আর এদিকে সোজা ভাজতে বসিয়ে দিলাম। সময় লাগবে অনেকগুলো, তো তাই অল্প অল্প করে ভেজে নিই। তো তারপরে এগুলো ভেজে টেজে নিতে থাকি। আর তারপরে না আমি আবার গ্যাসটাকে কড়াটাকে অন্য গ্যাসে শিফট করে দিলাম, দিয়ে এই দিকের গ্যাসটাতে আমি চিকেনটা বসিয়ে দিলাম। তার জন্য প্রথমেই আলুটা ভেজে নিই। আলুটা ভেজে তুলে নেওয়ার পর যেভাবে চিকেন করে আর কি, তো প্রথমে আমি তেলের মধ্যে গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছিলাম, আর তারপরে দিয়েছিলাম আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে, তারপরে চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিই, চিকেনটা একটু যেন ভাজা ভাজা হয়ে যায়। তারপরে দিতে থাকবো মশলাগুলো। এটা আর নতুন কিছু বলা নেই, বাঙালি সেই পুরাতন আলু দিয়ে মুরগির মাংসের ঝোল, রবিবারের স্পেশাল। রবিবারে মাটনটা হলে ভালো হয়, তবে যেদিন না হয় আর কি করা যাবে, সেদিনকে চিকেনটাই খাওয়া হোক। তো এদিকে চিকেনটা বসিয়ে দিয়ে নাড়াচাড়া করে একটু দাঁড়িয়ে ওয়েট করলাম। আর তারপরে ওই কাঁকড়ালটা একটু ভেজে নিলাম, ওটাও একটু নেড়ে দিলাম। আর তারপরে না স্যালাড কেটে নিচ্ছিলাম। লবণ দেবো না, এখন কেটে ঢাকা দিয়ে রেখে দেবো। আর যখন খেতে বসবো তখন লবণ আর লেবু দিয়ে মেখে খাবো, অথবা লবণ ছড়িয়ে দিয়ে খেলেও হবে। তো স্যালাডটা কেটে নিলাম, আর কিছু মশলা এখানে আমি গুলে রেখেছিলাম জলের সাথে, সেই মশলাটা চিকেনে অ্যাড করে দিলাম। ভালো করে নাড়াচাড়া করি, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ তো মশলা কষাতে হয়। ওই যে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকি। আর এইদিকে ডালটা হয়ে গিয়েছিলো। আজকে আমি কিসে ডাল করব বুঝতে পারছিলাম না, চায়ের জায়গায় ডাল করেছি, কি জ্বালাতন। তো যাই হোক, ওটা ঢেলে নিলাম। আর এদিকে না মশলাটা কষাতে কষাতে বেশ তেলটা ছেড়ে এসেছিলো। আমি দিয়ে দিলাম এর মধ্যে ওই ভেজে রাখা আলুগুলো। এবারেও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে করতে থাকবো, আরেকবার তেলটা ছেড়ে যাক। যত তেল ছাড়বে তত তো রান্না বেশি ভালো হয়। তো সেজন্য আরও একবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। এরপরে দিয়ে দিলাম আমি এর মধ্যে গরম জল। আজকে তো একটু রান্নার তাড়া থাকে, আজকে যেহেতু সোমবার, বাবুয়ের পড়া টড়া থাকে, তো তাই একটু চেষ্টা করি তাড়াতাড়ি যাতে আমার কাজটা কমপ্লিট হয়ে যায়, ওর পড়তে যাওয়ার সময় যেন হুটোপাটি না করতে হয়। তো রান্নাটা কিন্তু একদম হয়েই এসেছিলো। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা গরম মশলার গুঁড়ো। তো কড়াইটা মাজবো বলে আমি চিকেনটা একটু ঢেলে নিই। আর না ঢাললেও না ভালো লাগে না ধরে রাখলে, মাঝে মাঝে রেখে দিই, কারণ গরম টরম করার ব্যাপার থাকে। তবে আজকে ভাবলাম দূর ঢেলেই নিই মাংসটা ভালো করে। তো মাংসটা ঢেলে নিয়েছিলাম, আর মাংসটা না দেখতে খুব সুন্দর হয়েছিল। আর তারপরে আমি গ্যাস ফ্যাসগুলো একটু পরিষ্কার করে নিই, মাংস করলে তো গ্যাসটা নোংরা হয়, তো সেই জন্য একটু ভালো করে গ্যাস ফ্যাসগুলো পরিষ্কার করে নিই। প্রথমে এমনি একটুখানি ভেজা এই ডাস্টারটা দিয়ে মুছে নিলাম, ন্যাপকিন যাই বলেন না কেন, দিয়ে একটু মুছে নিই। আর তারপরে ভালো করে সাবান দিয়ে মুছে নেব। আর এগুলো আমি ছুঁড়ে ছুঁড়ে ফেলছিলাম, এগুলো না নোংরা হয়ে যায় কন্টিনিউ ইউজ করলে, 2-1 দিন না মুছলেই না মাজলেই নোংরা হয়ে যায়। তো ভালো করে সাবান দিয়ে আরও একবার প্রায় 3-4 বার করে গ্যাসটা আমি পরিষ্কার করে ফেললাম। আর এদিকে বাবুয়ের পড়তে যাওয়ার সময় হয়ে গিয়েছিল, সেজন্য ওর খাবারটা আমি
বেড়ে নিয়েছিলাম। তো ওকে খেতে দিয়ে দিই, বেচারা পড়তে যাবে যেহেতু। তো আমার কাজকর্ম মোটামুটি হয়েই এসেছে। তমালও বলল আমার ভাতটা বারো পিঙ্কি খেয়ে নেব, আর বাবুই খেতে বসেই গেছিলো, দেখতেই পাচ্ছেন। তবে আমার না একদম খিদে নেই, আমি খেলে একটু বিকেলের দিক করে খাবো। তো বাবুই খাওয়া কমপ্লিট, আর হচ্ছে গিয়ে ও রেডি হয়ে গেছে। আর এই গরমের মধ্যে বেচারা যাবে, তো বারবার করে বললাম ছাতা নিয়ে যা, ঠান্ডা জল নিয়ে যা। সেই জলের বোতলটাই ভরছিল ব্যাগের মধ্যে। আর ট্রেনের টাইম হয়েই এসেছে, ট্রেনে করে তো যাবে একটা স্টেশন পরে। তো রুমালটা আবার নিয়ে মানে দোতলায় দৌড়েছিল রুমাল আনতে। তো রুমাল টুমাল নিয়ে ওর মতন করে বেরিয়ে গেল। আর এবেলার মতন কাজ তো শেষ, তবে খাওয়াটা আমার বাকি আছে, আর তমালকেও ভাতটা বেড়ে দিতে হবে। দরজা খুলেই দেখা ওর জাশুনের সাথে, মানে আমার বড় ভাসুর এসেছেন। আমি তার তমালের সাথে হয়তো কিছু দরকার আছে। তো যাই হোক, বাবুই বেরিয়ে গেল। আর বেশ অনেকক্ষণ সময় হয়ে গিয়েছিল, আর আমারও পাচ্ছিল প্রায় খিদে। এখন প্রায় অনেকটাই সময় গেছে, দেখছি না বিকেলে হয়ে গেছে। তো আমি আমার ভাতটা বেড়ে নিলাম। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন, টাটা।